আবারও গিয়েছিলাম সৌরভকে নিয়ে হসপিটালে, ওকে কিছু টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করাতে। সেখানে 7 সিরিজ রক্ত নিয়েছে বেচারা। ওকে কতগুলো খালি পেটে টেস্ট দিয়েছিল, যে কারণে একদম সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত ওর না খেয়ে থাকতে হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে। ও তো 7 সিরিজ রক্ত দেওয়ার পর, ফুপি আজকে আমাকে কি কি খাওয়াবা তাড়াতাড়ি বলো, আমার মাথা ঘুরাইতেছে, আমার পুরো দুনিয়া ঘুরাইতেছে, 7 সিরিজ রক্ত দিছি। গাজীপুরের এই রেলগেটের জ্যাম বাপ রে বাপ, অতিষ্ঠ করে ফেলেছিল একদম জীবনটাকে। একে তো খাড়া দুপুরে এত পরিমাণ রোদ ছিল, তার উপরে পুরো 40 মিনিট সেই জ্যামে বসে থাকতে হয়েছে। তারপর জ্যাম ঠেলে চলে গেলাম গাজীপুরের সুলতান ডাইনে। যত জায়গায় কাচ্চি খেয়েছি না কেন, আমার কাছে পার্সোনালি সুলতান ডাইনের কাচ্চি টেস্টের দিক থেকে বেস্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমরা কাচ্চি অর্ডার করে বসে পড়লাম এবং বোরহানিটা সাথে সাথে দিয়ে গিয়েছিল। কাচ্চির সাথে বোরহানি না হলে তো জমেই না। আর কাচ্চি আসার আগেই বোরহানি আমরা খতম করে ফেলেছিলাম 1 গ্লাস। তারপর বসে থেকে বোরিং না হয়ে আমরা কয়েকটা ছবি তুললাম। তারপরে আমি আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ ঢং করলাম, কিছুক্ষণ সৌরভ ঢং করলো। তারপর সৌরভের কাঙ্ক্ষিত ইফতার চলে আসলো। ও বলতেছে অর্ধেক বেলা রোজা ছিলাম, এখন ইফতার করব। দুই ফুপি ভাতিজা মিলে মজা করে এই ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি কাচ্চিগুলো খেয়ে ফেললাম। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ ভালো খাইয়েছে, একদমই আনপ্ল্যান্ড ছিল। ফার্স্টে ভেবেছিলাম সুরমাতে খাবো, বাট সাডেন সুলতান ডাইনে চলে গেছি। সৌরভের রিকোয়েস্টে ফিরনি অর্ডার করেছিলাম, যদিও এখানেরকার ফিরনিটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমি এর আগেও যে 2-4 বার ট্রাই করেছি, আমার কাছে ভালো লাগে নাই। সৌরভ বললো এবার ট্রাই করে দেখো, বাট সত্যি এইবারও আমার কাছে ভালো লাগে নাই। কাচ্চি ভাইয়ের ফিরনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, টাটা।